বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তাহতরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে আর কি প্রথমে আমি বিসমিল্লাহ বলে ঘরটা ঝাড়ু দিতে লাগলাম। তারপর কি করব না করব সব কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন। তো দেখতে পারছেন এত নোংরা হয় ঘরটা। আমার তো ছেলে মেয়ে অনেকটা নোংরা করে ফেলে, কি করব, করার কিছু নেই, যেহেতু বাচ্চা মানুষ বুঝে না। তো দেখতে পারছেন রাত্রেবেলা পরিষ্কার ছিল ঘরটা, কিন্তু এখনই নোংরা হয়ে গেল। তো দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলে বলে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো এখনও আর কি সকালের চা খাওয়া হয়নি, ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর পাকঘরে যাব আগে আর কি। আমার ঘরটা ক্লিন না করলে আর কি আমার কোনো কিছু ভালোই লাগে না। তো আমি পাকঘরটা একটু একটু করে আর কি ক্লিন করেছি। তো ফাইনালি চলে আসলাম পাকঘরে, এসে একটু চা বানালাম। আপনাদের সবার চায়ের দাওয়াত রইল। তো দেখতে পাচ্ছেন আজকে খাঁটি গরুর দুধ দিয়ে চা বানালাম, কিন্তু পারফেক্ট হয়েছে, খুব মজা হয়েছিল চাটা। তো একটা কথা বলি, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট গোনা হচ্ছে আর কি। আমাদের এখানে মনে হয় কংগ্রেস গেছে নাকি জানি না, এখন পর্যন্ত আর কি কোনো খবর পাইনি। তো আমি তো দিয়েছিলাম ভোট কংগ্রেসে, হাতে ভোট দিয়েছিলাম, জানি না কি হয়। তো দেখতে পারছেন গত 3-4 দিন ধরে আর কি বৃষ্টি কমছেই না, কি করব, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। তো আমাদের এখানে আর কি অনেক বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন পাকঘরটাও একটু আর কি ক্লিন করে নিয়েছি টুকটাক, এখনও আর কি পুরাপুরি ক্লিন হয়নি। আর এদিকে দেখুন সবজি রান্নার জন্য ডেকচিও বসিয়েছি। চা খাওয়ার পর কারেন্টে তো ভাত বসিয়েছি রাইস কুকারে, আর এখন সবজি রান্না করব। আর দেখো আমার সাথে আরেকজন বসে বসে, আমি চা খাচ্ছি আর উনি বিস্কুট খাচ্ছেন। তো উনি কি বলবো, এত চায়ের পাগল আর কি। দেখুন আমার রান্নাটার অবস্থা খুব খারাপ। প্রত্যেক দিন আর কি আমি এই রান্নাটা আর কি গুছাই, এরপরেও রাখা যায় না, কি করব। তো দেখুন একটা একটা করে গুছাচ্ছি আর কি। সব কটা এলোমেলো হয়নি, মাঝে মধ্যে আর কি এলোমেলো হয়েছিল, ওইটা আর কি একটু ঠিক করছি। তো দেখতে পারছেন সকাল সকাল তো একটু অন্ধকার ছিল, এই জন্য মনে হচ্ছে রাত্রের বেলা কাজ করছি। তো দেখুন এখনও আর কি পুরো ময়দান হয়নি, একটু অন্ধকার আছে। তো আমার প্রতিদিন এই কাজটাই বেশি, প্রতিদিন এত কাপড় ধোয়া আর এত কাপড় গুছানো, কি বলবো। মানুষ তো অনেকজনের জন্য, বেশিরভাগই বাচ্চাদের কাপড় চোপড় আর কি ধুইতে হয়। তো আজকেও অলরেডি 2 গামলা ধুয়ে দিয়েছি, এখনও আর কি শুকায়নি। ফ্যানের তলে একটু দিয়েছি, তারপর বাইরেও দিয়েছি। রোদ একটু উঠেছিল, তো ভাবলাম দিয়ে দেই, পরে দেখা যাবে কি হয়। তো রোদ যদি না দেয় তাহলে ঘরে ফ্যানের নিচে আর কি একটু মেলে দিব। আর এই ড্রেসটা আমার মেয়ের, এটা আর কি ধোয়া হবে। তো আজকে আর ধুতে মনে হয় পারবো না, কারণ রোদের অবস্থা তেমন ভালো নয়। আর এইরকম রোদে নতুন নতুন কাপড় ধুইয়া যদি না শুকায় তাহলে একটা গন্ধ চলে আসে। আর এদিকে দেখুন এই বিছনাটা আমি আর কি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর ছেলেকে, তো সকালে উঠেছে মুখ ধুয়ে, তারপর ছেলের হাত মুখ ধুয়ে পরিষ্কার করে তারপর দুধ দিয়ে রাখলাম। ছেলে শুয়ে দেখুন
কি যে স্টাইল করছে আর দুধ খাচ্ছে, মনে হচ্ছে মিনিস্টার মনে হয়। ওর স্টাইল দেখে আমি তো অবাক হয়ে গেছি। এত ছোটো একটা বাচ্চা এত যে স্টাইল করে, এত কিছু বুঝে, আপনারা হয়তো না শুনলে বিশ্বাস করবেন না। তো দেখতেই পারছেন ওর অবস্থা। তো দেখুন দুধ খাওয়া শেষ করে এসে দেখুন 3টা কাপড় পরেছে। প্রথমে আপনারা দেখেছিলেন এই নিচের কাপড়টা পরনে ছিল, এখন আরও 2টা। ও বলছে আমি যে কাপড় গুছাচ্ছি, বলছে ওকে পরিয়ে দিতে। তারপর আমি আরও 2টা আর কি 2টা আমারে দেখাইয়া বলল ওই 2টা আমারে পরিয়ে দাও, তো আমি দিয়ে দিলাম। আর দেখুন আমার খাস দিয়ে সে খেলনা করছে। তো আমি যদি ওইগুলা না দেই তাহলে আমার আলনার কাপড় আর একটাও আর কি জায়গা মতো রইব না। তো এর জন্য আমি ওকে এইটা দিয়ে রাখলাম। আমি যতক্ষণ কাজ করব সে ততক্ষণ এখানে বসে আর কি খেলা করবে, তো এই জন্য আমি দিয়ে রাখছি। আর দেখুন ওর জুতাতে কত যে ফেক লেগে আছে কি বলবো। আমি তো ঘরটা মুছে দিব, এই জন্য আর কি জুতা নিয়ে সে এসেছে। মাঝে মধ্যে আবার বাইরে রেখে আসে, মাঝে মধ্যে অনেক নোংরা জুতা, তারপরেও ঘরে নিয়ে আর কি বিছনার উপরও কোনো সময় হলে উঠে যায়। ওকে তো আর করার কিছু নেই, ও তো কিছুই বুঝে না। তো দেখতেই পারছেন বারবার কিন্তু সে এটা নিয়ে ব্যস্ত, না হলে আর কি আমার এই আলনাটা আমি সুন্দর করে গুছাতে পারতাম না ওর যন্ত্রণায়, কি বলবো। আর এদিকে দেখুন আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো দেখুন হঠাৎ কারেন্ট চলে গেছে, তো আমার রুমের ভিতর আর কি অনেক অন্ধকার, তো দরজা খোলা নেই, এই জন্য একটু অন্ধকার লাগছে। আর এদিকে দেখুন বিছনাটা চেঞ্জ করে বিছনার বেডশিট তারপর বালিশের কভার সব কিন্তু জমিয়ে রেখেছি ধোয়ার জন্য, তো ধুয়ে দিব আর কি। আর এখানে দেখুন এই শাড়িটা আমার একজন ভাবি নিয়েছিল, ওইটা এনে দিয়েছে, আমি আর কি রেখে দিয়েছি। ও বলেছে ধুয়ে দিয়েছে, তারপরেও আমি আবার ধুয়ে তারপর আলমারিতে রাখবো, কারণ আমার কাপড় আর কি খেয়ে পড়লে আমি এটা না ধুয়ে গায়ে লাগাবো না বলতে এইটা আমার তেমন লাগানো আর কি হয় না। তারপরেও ভাবছি ধুয়ে পরিষ্কার করব। তো দেখুন আমি বিছনা গুছিয়ে রেখে গিয়েছিলাম, সে এসে দেখি সব কটা আবারও এলোমেলো করে দিয়েছে। ওর যন্ত্রণায় কি বলবো, কোনো একটা জিনিস আর কি সুন্দর করে রাখা যায় না। আমি সুন্দর করে বিছনা যদি গুছিয়ে রেখে দেই, তারপর 5 মিনিট পর এসে দেখি সে আবার আগের মতো অগুছালো করে রেখেছে। তো কি করব, সে তো আর বুঝেও না। আর হচ্ছে আমার ছেলে মেয়ে তো মসজিদে গেছে, এই জন্য একা একা কোনো কাজ পায় না, শুধু এই দুষ্টামি করে। তো দেখতে পারছেন আমি একটু একটু করে গুছাচ্ছি, কি করব। এসে দেখি পুরাটা আর কি জমিয়ে দিয়েছে। তো এই ঝাড়ুটা দেখতে পারছেন, এটা আমি নারিকেলের আর কি ইয়া দিয়ে আর কি বানিয়েছিলাম, নারকেলের হলা দিয়ে। তো এইটা অনেক বড় ছিল, এইটাও কিন্তু আমার বাবু সব কটা ভেঙে দিয়েছে। দেখুন এইটার অবস্থা কি একটা করেছে। সে একটা একটা করে যখন আর কি দেখে আমি বিছনার নিচে রেখে দিয়েছি, তখন এসে সে কিন্তু সব কটা ভেঙে দেয়। কি করব, করার কিছু নেই। আর আমাদের এখানে আর কি এত বৃষ্টি দিয়েছে কি বলবো, আমার সবজি বাগান বা বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। ভাবতেছি যে যদিও একটু রোদ উঠে তাহলে অনেক কাজ করার আছে। বর্তমানে আর কি 2 গামলা কাপড় জমিয়ে রাখা, ভাবছি কালকে যদি পারি তাহলে ধুয়ে দিব। তো দেখুন ফাইনালি আমি কিন্তু এই বেডশিটটা আর কি বিছিয়ে দিলাম আর আগেরটা তুলে নিলাম। আর এদিকে দেখুন ফাঁক করে একটু টমেটোর ঝোল বানিয়েছিলাম, আর এখন কুকারে মটর দিয়ে সিদ্ধ বসিয়েছি আর কি। আর
কুকারে মটর সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে, আজকে চুলাতে কিন্তু মটর বসিয়েছি। আর এখানে অনেক বাসন জমিয়ে রাখা আছে, ওটাও ধুইতে হইবে। তো দেখুন এখনও আর কি বৃষ্টি একটু একটু পড়ে। তো ঘরে বসে বসে আর কি যতটুকু সম্ভব ছিল ততটুকু করেছি। আর অনেক বাসন জমিয়ে রেখেছি, ওইটা পুকুরে নিয়ে পরিষ্কার করে আনবো। তো আমি আবার আমার একটা অভ্যাস, আমি ঘরে কোনো বাসন আর কি ধুইতে পারি না, কারণ আমার ভালোই লাগে না। আমি কিন্তু পুকুরে যত বাসন হোক না কেন একদম কম হলেও পুকুরে নেই, আর বেশি হলেও আমার পুকুরে নিতেই লাগে। আমি ঘরে ধোয়া তেমন একটা ভালো পাই না। তো দেখতে পারছেন সে বসে বসে এখনও বিস্কিট খাচ্ছে, আর আমার বড় ছেলে বারিন্দাতে বসে আছে। ওরে যদি আমি ঘরে বসাই তাহলে এত কান্না করে কি বলবো, কারণ সে বারিন্দা থেকে আর কি ওর দাদারে যেন দেখতে পারে, এই জন্য তারে বারিন্দাতে সবসময় বসিয়ে রাখতে হয়। ঘরে যদি বসাই ওর তো দাদারে দেখে না, এই জন্য কান্না করে। তো বারিন্দাতে বসাইলে সে আরামসে বসে। দেখুন আবার সে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কতবার যে সে ঘরটা নোংরা করে আবারও সে বিছনায় এসে পড়লো। তো কি করব, এটা তো প্রতিদিনের কাজ। তো দেখুন ফাইনালি আমার আলনাটা গুছানো কেমন হলো কমেন্টে জানাবেন। আর আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। জানি না কেন আমার ভিডিওতে লাইক আসে না, আপনাদের হয়তো ভালো লাগে না এই জন্য লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন। তো দেখুন বাইরের আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইরের আবহাওয়া আজকে খুবই খারাপ, মনে হয় বৃষ্টি পড়বে, মানে একটু একটু আর কি বৃষ্টি পড়ছে। দেখুন এইটা হচ্ছে আমার বাড়ির আর কি উঠোনের সাইডটা। তো দেখতে পারছেন এখনও বৃষ্টি আর কি ছোটো ছোটো ফুটা পড়ছে, মনে হয় রোদ আজকেও দিবে না। তো এই সামনের ঘরটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। তো সবসময় আমি আর কি এই দরজাটা লাগিয়ে রাখি, কারণ বাচ্চারা এসে তো ফ্লোরের আর অবস্থা রাখে না, এই জন্য